রাশিয়ার ভেতরে প্রথমবার যুক্তরাষ্ট্রের তৈরি মিসাইল নিক্ষেপের ঘটনায় ইউক্রেন যুদ্ধে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এমন অবস্থায় নিজেদের পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকার সংক্রান্ত আওতা বাড়িয়েছে রাশিয়া, যাতে বলা হয়েছে শুধু আত্মরক্ষা নয়, গুরুতর হুমকি বা প্রচলিত কোনো অস্ত্রের হামলা হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার থাকবে রাশিয়ার। একে দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ হিসেবে দেখছে পশ্চিমা বিশ্ব। রুশ মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি একাধিক ATACMS ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরপরই পশ্চিমা বিশ্ব ও ইউক্রেনকে স্পষ্ট বার্তা দিয়ে মঙ্গলবার এক নতুন ডিক্রিতে সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেখানে উল্লেখ করা হয় পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়া বা বেলারুশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। গুরুতর আঞ্চলিক হুমকি থাকলেও এই ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র ব্যবহারের অধিকার থাকবে রাশিয়ার। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের জানান, পশ্চিমারা ইউক্রেন সংঘাতে উস্কানি দিচ্ছে, যে কোনো মূল্যে পারমাণবিক যুদ্ধ ঠেকাবে মস্কো, আর শুধুমাত্র পরমাণু অস্ত্রের ভয় দেখিয়েই পারমাণবিক যুদ্ধ ঠেকানো সম্ভব। পারমাণবিক যুদ্ধ যাতে না বাধে সেজন্য যা যা করা দরকার তাই করা হবে। পারমাণবিক অস্ত্রই একমাত্র উপায় যা দিয়ে পারমাণবিক যুদ্ধ ঠেকানো যায়। পশ্চিমারা জানে না এমন কিছুই আমাদের পরমাণু নীতিতে সংযোজন করা হয়নি, সেখানে ভিন্ন কিছু নেই। এদিকে রাশিয়ার এ ধরনের পদক্ষেপ দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য জানিয়েছে এমন হুমকিতেও ইউক্রেনকে সমর্থন থেকে সরে দাঁড়াবে না তারা। আর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মন্তব্য করেছেন, নিজেকে রক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে রাশিয়ার। Alınan bir tedbirdir diye নিবির আমিন, নিউজ 24।